চলুন আজকে আপনাদের সাথে একটা ভৌতিক ঘটনা শেয়ার করা যাক। রিফাত ভয়ে আশেপাশে তাকাচ্ছে। মদন উপজেলায় রিফাত নামে এক কার্টুনিস্ট বসবাস করত। হ্যালো বন্ধুরা, আজকের এই ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ রিফাত আলমগীর। আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের সাথে। আপনারাও আপনাদের জানা কোনো ঘটনা এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন। একদিন আমি এবং আমার বাবা গাড়ি দিয়ে আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা নাকি খুব একটা ভালো ছিল না। আশেপাশে ঝড় ও বৃষ্টি, কিছু করার ছিল না, তাই এই রাস্তা দিয়েই যেতে হলো। সব কিছু জেনেও এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একটু একটু ভয়ও লাগছিল। ভাবছিলাম কিভাবে রাস্তাটা পার হওয়া যায়, কিন্তু আমার কপালে হয়তো আর বাড়ি যাওয়া হলো না। বৃষ্টি ভেজা গাড়ির কাছে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলোয় যা দেখা যাচ্ছিল তাতে বাড়ি যাওয়া যাবে বলে মনে হয় না। হেডলাইটের আলোয় যা দেখা যাচ্ছিল তা দিয়ে দেখলাম বাবা সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আমি যাওয়া হলো। বাড়িতে একা একা ছিলাম। বাড়িতে আশেপাশে তাকাতেই দেখলাম একটা আয়নার ভেতরে কি একটা নড়ছে। এই ছায়াটা আমাকে ডাকছে। আমি ভয়ে পেছনে যেতে লাগলাম। তখনই আমি আমার দাদার কথা মনে করলাম, ভুলেও আয়নায় না তাকাতে। বললাম, আমি তোমাকে ভয় পাই না। ও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি ভাবছিলাম আয়না ভেঙে গেছে আর মনে হয় কিছুই হবে না, কিন্তু রাতের 12টার পর যখন আমি বিছানায় বসেছিলাম তখন মোবাইলটা নিজে নিজে অন হয়ে যায়। ভাই, আয়না ভেঙে গেছে বলে কি সব শেষ হয়ে গেছে? তাই আমি ভয়ে দাদার ঘরে ঢুকে গেলাম আর দেখলাম কাপড় দিয়ে কিছু ঢাকা আছে। কাপড় সরাতেই দেখলাম 3টে আয়না, আর এতে দাদুর আমি ভয়ে পেছনে যেতে থাকলাম, তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। আমি ভয়ে পেছনে যেতে থাকলাম। দাদুর আলাদা আলাদা রূপ আর আমাকে সাথে সাথে আয়নাটা নড়তে থাকলো। ও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি এদের বন্দি করে রাখেছিলাম, তুমি আজ এদের মুক্ত করে দিলে। হ্যালো বন্ধুরা, আপনারাও আপনাদের জানা কোনো ঘটনা এই ভিডিওর কমেন্ট বলতে পারেন। প্রত্যেকের কমেন্টই পড়া হবে ও সেই অনুযায়ী ভিডিও বানানো হবে।